ভিডিওর শুরুতেই খাওয়া দাওয়া ক্যাঙ্কা লাগে কওদুনি। এখন তো সবাই কমেন্টে তেশা করবেন আপু পেট খারাপ হবে, লোভ দিলে কিন্তু এটা হবে ওটা হবে। এল্লা হওয়ার আগে খাওয়া দাওয়া হজম করে পায়খানার থিয়ালছি। যাই হোক এই ব্রেসলেটটা ক্যাঙ্কা লাগিয়েছে আমার পেজের, এই মালাটাও আমার পেজের। আমার শোরুমে আসলে তো তোমরা পাইয়াই যাবেন, এটা কিন্তু শৈবাল পাথর থেকে তৈরি। আর এই ব্যাগটা যে সব্যসাচীর সেটা হলো আমার শোরুমে আসলে তোমরা পাওয়া যাবেন। ব্যাগটা এতই ঢকাল এবং এতই আরামদায়ক ভাই কি আর কম। এর মধ্যে আপুরা চলে আসলো আমার এটি কেনাকাটা করার জন্য। তারকে আবার জিএস আছে জিন্সের প্যান্ট পরে স্মার্ট হবে, জিন্সের প্যান্ট দেখানো, কাটওয়ার্কের জামা দেখানো। এর মধ্যে মনে হলো আমার তো ব্যাংকের টাইম শেষ হয়ে যাচ্ছে, আমার তো যাওয়া লাগবে আমার মোবাইলের শোরুমে। মেলা দিন পর ওই মোবাইলের শোরুমে যাচ্ছি, খালি হাতে যাওয়া যাবে, মানুষ ফকির করবে না। ওটি তো অর্ধেক লাগুলা থাকে আবার আমার ওটি তাড়াতাড়ি করে কিছু না বোট টোট লিয়া রিক্সাতে দেখতে দেখতে চলে আমার মোবাইল মার্কেটে টাইম স্কোয়ারের এটি আসে দেখি ম্যাডাম বসে আছে। ওরে মা আমার লাগেজ এটি এখনো পড়ে আছে, ঢাকা থেকে আসার পরে লাগেজ এখনো বাড়ির তোলার সৌভাগ্যই আমার হয়নি। যাই হোক এতদিন পরে দোকানে তেনো, দোকান থেকে খুবই শান্তি লাগলো, মানে শোরুমে তেনো কতদিন ধরে আসি না জানেন, 15 দিন পরে আসছি শোরুমে, অথচ শোরুমের উপরে আমার বাড়ি। কাপড়ের বিজনেস এখন খুবই ব্যস্ত, আর এলে টাকা আমার লয় করলে এখন ব্যাংকে থোবার যাচ্ছি, তাড়াতাড়ি করে চলে আনো উপরে মধ্যমতি ব্যাংকে। আসতে না আসতে এত নাস্তা পানি সব খাওয়া দাওয়া করলো, ওটি কপি টপি খানো, মেলা গল্প স্বল্প হলো, টাকা টুকা জমা দিয়ে নিচে আনো। তা নিয়ে একটা চাপু কতদিন পরে আপনাকে দেখেছি, লাউদিন এলা কথা জানিস হয়, আমি থাকি উপর তলায় আর আমাকে দেখেছি বলো 15 দিন পরে। আবার কাজ শেষ করে তাড়াতাড়ি চলে আনো কাপড়ের শোরুমে, যেহেতু এটি আমি নিজে দ্বারা থাকা বিজনেস করি তাই এটি সব সময় আমাকে থাকা লাগে। আর সব আপুরা আমাকে এত ভালোবাসবে এটা আমি বুঝাই পারিনি গো। আমি তালা খোলার আগে আপুরা আসে, আমি তালা বন্ধ করি আপুকে সাথে, মানে এত ভালোবাসা পামো সেটা কখনো বোঝা হয়নি। যারা যারা এখনো আমার শোরুমে আসেননি অবশ্যই আসবেন। এখন আমি নগাতে আছি, নগাতেই থাকবো ঈদ পর্যন্ত, তো আলে আমাকে দেখা পাবেন। আসা দেখা তো যাও ক্যাঙ্কা কম দামে সব জিনিস দিচ্ছি। যারা এর মধ্যে আসছে তারা বারবার আসছে। আর এই ড্রেসটা আমার এত ভালো লাগছে, কিন্তু এটা আপুর ভালো লাগছে অর্গানজার এটা 3 পিস। ওই আপু ঈদের জন্য এটা লিয়া লিলো, এই ব্যাগ গুলা লিয়া লিলো। কি আর কম কাজের মেয়ে রহিমা থেকে এখন মডেল হয়ে গেছি। যে জিনিসে আসে আপুরা আমাকে আগে দেখো আপু আপনি না পড়েন তো ক্যাঙ্কা লাগে, তাহলে বউ আমি না পরে তোর কেক দেখাই। তো সব জিনিস ইনকারা ডিসপ্লে দেখানোর পরে ভাবি চলে আসলো, নাজমা ভাবি আমার জন্য কেক লাই। কেকের থিম হলো রংটা হলো আমার কালার্স বাই আন্নি শোরুমের সাথে ম্যাচিং করা, আর বাটারফ্লাই গুলো দিছে আমি যেন পাকা মেলা সারা জীবন উড়ি। ওরে বাবা কেক দেখলে আমি বসে থাকবো, কালকে রাত্রে কোনার কেক শেষ হয়েছে, আজকে আবার ভাবির কেক লাল। যে কেকটা এত মজা ছিল। এটা শান্তাহার উপহারের 2য় তলায় যে কফি শপটা আছে না, ওটা গেল কফি মপি ফ্রেঞ্চ পাই এই সেই যা আছে তো পাবেন, তার সাথে পেয়ে যাবেন কেক। আর এই ছোট বাচ্চাটা নাটোর থেকে রানীনগর ওর নানির বাড়ি না দাদির বাড়ি জানি আমাকে দেখ পালছে। যাই হোক ওদের সাথে দেখা সাক্ষাৎ করলাম, এর মধ্যে তো আরো কাস্টমার আসিছে, এটা দেখবে উই ওটা দেখবে সেলা দেখাচ্ছি। আর এর মধ্যে তোমরা যারা গোল্ড প্লেটের জিনিস চান, এর মধ্যে বাংলাদেশে জেলা চিন্তায় হওয়া শুরু হয়েছে, তোমরাই কদিনে আর সোনা পড়া যাবে। এই আমার হাতের যে ব্রেসলেটটা কত সুন্দর লাগছে না, ইনকা গোল্ড প্লেটের অনেক সোনার মতো জিনিস তোমরা পাবেন, কেউ বুঝাই পারবে না। আর আমার বড় লোক ভাবি আলাই খালি কিনে আর কিনে আজকে একেবারে কতগুলো টাকা লাগছে তোমরা তো দেখলিনি। সব টাকাতে মার্কেট টার্কেট করে সুন্দর করে লিয়া চলে গেল। আমিও খুবই খুশি, ভাবির ব্যবহার জিনকে ভালো, ভাবি আলে আমার এটি এক ঠিকই কেনাকাটা করে। দেখতে দেখতে রাতে 9টা উদয় বাজা গেল, এখনো ভাত টাত কোনো কিছু খাওয়া দাওয়া হয়নি। কি হিসাব নিকাশ করবো কি করবো। যাই হোক ঢাকার জি গেনু এতগুলা জিনিস কিনু, সেটা টাকা আমার মাও দিছিল কিছু সোনা বন্ধক দিয়ে, ওলা টাকা আবার আমার মা ফেরত দিন। হাই রে মা দেখতে কি মনে হয় লয় টাকা খালি গাছের পাতা ছিন্নু আর মেলা করলে পকেটে ঢুকানো। এত টাকা, আরে ভাই টাকা ছাপায় না, কষ্ট করলে কেন টাকা আসে। ওটার মায়ের টাকা ফেরত দেওয়া লাগলো। এর মধ্যে কেবল ভাত খানো, সারাদিন খাচ্ছি। ওই প্রথমে ভিডিও দেখেছি সকাল 9টার সময় পরোটা খাচ্ছি আর রাত্রে 9টার সময় ভাত খাচ্ছি। এর মধ্যে স্টক সব মেনটেন করা লাগবে, এই যে সেল হয়ে গেছে সেটা রিস্টক করা লাগবে। একের পর এক সবাই আসিছে, সবার সাথে কথা হচ্ছে, হাট দোকানে যাই আছো খাতাত কিছু না কিছু দেওয়া যায়। এখন হলে ক্লিনিং এর টাইম, তোমরা তো জানি না আমি কাজের মেয়ে রহিমা, আমার 10 হাত বুঝেছেন সব শেষ করে টোরা এখন সুন্দর করে শোরুমটা পরিষ্কার করে মুছা টুচা থিয়া যামো। তা আজকের ভিডিও লাও এত পর্যন্ত, আর কি কমো। আল্লাহ হাফেজ।